আজকে রান্না করব রুলি মাছ বা আমোদি মাছের ঝাল। আমার বাড়ি দীঘার কাছে কাঁথি নামক একটি জায়গায় হওয়ায় প্রায় সমস্ত রকমের নোনা মাছই আমার চেনা। এই রুলি মাছও তাদের মধ্যে একটি। বর্তমানে শুনছি রুলি মাছের আরেকটি নাম আমোদি মাছ। কথাটা কি ঠিক? যদি ঠিক হয় আমাকে কমেন্টে জানিও। এবার আসি কী কী লাগছে। 250 গ্রাম রুলি মাছের জন্য আমি নিয়েছি ছোট্ট মশলা চামচের 1 চামচ হলুদ, 1 চামচ নুন মাখিয়ে নিয়ে পাশে রাখলাম। এরপর কড়া ভালো করে গরম হলে তাতে নিলাম 30 ml সর্ষের তেল। অত্যন্ত ভালো করে গরম হওয়াটা জরুরি, কেননা কড়া বা তেল কোনোটা যদি ভালো করে গরম না হয় আর তুমি মাছ ভাজতে বসিয়ে দাও তাহলে সেটা আর উঠবে না। মানে অ্যালুমিনিয়ামের কড়া হলে তো উঠবেই না, তাও ননস্টিক হলে যদি ওঠে, তাই এটা খেয়াল রাখতে হবে। এক পিঠ মাছ ভাজার জন্য 4 মিনিট অপেক্ষা করতে হবে মিডিয়াম আঁচ। মানে আমি মিডিয়াম আঁচটাই মেনটেন করি, তোমরা চাইলে হাই ফ্লেমেও রান্না করতে পারো। তো এইভাবে 3 বার উল্টে পাল্টে মাছটাকে ভাজতে হবে। সঙ্গে সঙ্গে উল্টে পাল্টাবে না, প্রথমে মাছ দেবে, 4 মিনিট অপেক্ষা করবে, তারপরে উল্টাবে, আবার 3 মিনিট অপেক্ষা করবে, আবার উল্টাবে, আবার 2 মিনিট অপেক্ষা করবে, এইভাবে। এবার দেখে নিই কী কী সবজি লাগছে। 2টো মাঝারি সাইজের আলু, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1টা টমেটো আর 2টো ধনেপাতা গাছ, মানে 3 চামচ ধনেপাতা হবে তাকে কুচিয়ে নিলে। এবার আলুগুলোকে আমি যেমন লম্বা লম্বা করে কেটেছি তেমন করে কাটবে। এবার ধনেপাতা আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। কড়া ভালো করে গরম হয়ে গেলে তাতে বড় চামচের 3 চামচ সর্ষের তেল দেবে ছোট্ট চামচের 1 চামচ ফোড়ন, মানে ওই ছোট্ট মশলা চামচের। ফোড়ন দেওয়ার ঠিক পরেই দেবে পেঁয়াজ। পেঁয়াজগুলো 2 মিনিট ভাজা হলে দেবে টমেটো, তার সঙ্গে দেবে ধনেপাতা কুচি। এভাবে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করবে। আর যদি হাই ফ্লেমে রান্না করো তাহলে 5 থেকে 6 মিনিটের মধ্যেই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে এইগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল পাবে। এখনও আমি নুন হলুদ দিইনি, আলুগুলো দিলাম। এরপর ছোট্ট মশলার চামচে 2 চামচ লঙ্কা, যেহেতু আমি ঝাল করব, 1 চামচ লবণ। তারপর আলুগুলোকে ভালো করে মাখো মাখো করে রান্না করলাম 2 মিনিট। 2 মিনিট পর আলুগুলো দেখো একটু যেন জলটা মরে গেছে, তারপরে যোগ করলাম 250 ml জল। এবার এটাকে 15 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার যোগ করলাম তাতে মাছগুলো দেবার পর 2 মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে। আর বেশি কিছু না, রান্নাটা এখানেই শেষ। এবার তৈরি রুলি মাছের ঝাল বা আমোদি মাছের ঝাল। এটি নোনা মাছ এবং এটি খেতে অত্যন্ত অপূর্ব। বাড়িতে চেষ্টা করে একবার অবশ্যই দেখো।